পূজাটা চটপট সেরে নি, দেরি হয়ে গেছে। সেরে নিয়ে আমি একটু যাব। কত হনুমান এসেছে, প্রচুর হনুমান এসেছে, প্রচুর। কি জ্বালা, এত হনুমান এসেছে, কি জ্বালা কি জ্বালা। যে ঠাকুর পূজাটা সেরে নিয়ে একটু সবজি কেটে একটু রান্না করতে হবে। আর গাছে একটা ছোট গাছে ঝুড়ি অনেক গাছ ছিল, গাছগুলো তো কেটে দিয়েছি বাড়ি হওয়ার জন্য, বাড়ি হচ্ছে ওখানটা বলে। তো সাইডে যে গাছগুলো লাগিয়ে রেখেছিলাম ওইগুলো, ওই যে দেখো পেয়ারা হয়েছে, ছোট ছোট অনেক পোকা হয়ে গেছে। তো পেয়ারা একটু টাসা টাসা, মানে যাকে বলে একটু মানে কম পাকা কম কাঁচা এরকম ভাবনাটা, একটু সাদা সাদা ভাব লাগছে। তাই আমি বলি পেয়ারাগুলোকে একটু পেড়ে নিয়ে আসি গোটা করে। ও বাবা, হনুমান আমাকে দেখছে, দরজাটা আমি এমনি খুলে রেখে দিয়ে চলে গেছি, তো দরজায় উকি চুকি মারছে। আমার তো ভয়ে জাহান যাচ্ছে আর কি। হনুমানের ভয়ে আমি পারতে এলাম, খেয়ে নেবে সব বলে দু চারটা নিয়ে যাবো, খেয়ে যাচ্ছে। ঘরে ঢুকি আর কি হনুমান দেখেছো, ঘরের ভিতরে উকি মারতেছে, দেখো পেরেছি, হাঁকপাক করছি, ছুটতে আসছি, হাঁকপাই করে ছুটছি। হনুমান বাড়িতে ঢুকে গেলে এই যে সবজি টবজি সব নিয়ে চলে যায়, ঠিক আছে। আর সবজি ঝোড়াটাও ওখানে ঝুড়িটা রেখে গেছিলাম, হ্যাঁ, যদি সে ঝুড়িটাও নিয়ে নেয়। এখন আমরা নিজেরাই অসহায়, কোথায় কী খাবো তার ঠিক নেই, কারণ আমাদের এদিকে বন্যা হয়ে গেছে, জল এত হদা জাম হয়েছে, হদা পেরিয়ে যেতে পারছি না, এত হদা, প্রচুর হদা হয়েছে এখানে। এত হদা, হদা পেরিয়ে যেতে পারছি না, অনেক দূর থেকে ঘুরে যেতে হচ্ছে। যেতে হবে হয়তো মানে 2 হাত দূরে, কিন্তু আমাদের যেতে হচ্ছে মানে 100 হাত দূর দিয়ে ঘুরে ঘুরে, এইরকম ব্যাপার, জানো তো। তার জন্য তারপরে আমি এখন কি করব, লঙ্কার বখাগুলো খুব মানে সত্যি করে কথা একটা কি জানো তো, লঙ্কার বখা যদি তুমি খসিয়ে দাও, এমনি লঙ্কা রাখো, লঙ্কা পচে না, শুকনো হয়ে যাবে, একটু বর্ষাকাল, তাতে লঙ্কার বখা যদি তুমি খুলে দাও তাহলে আর লঙ্কাটা পচবে না, কোনো সময় পচবে না। কিন্তু শুকনো হয়ে যেতে পারে, শুকনো হয়ে গেলেও তুমি বেটে তরকারি রান্না করতে পারবে, বা কোনো খেতেও পারবে। অনেক সময় লঙ্কা পায় না, ওই লঙ্কাটাও মাখানে, যারা লঙ্কা খায় তারা লঙ্কার গুণ জানে, যারা খায় না লঙ্কা তারা তার হতসবে কোনো মনে করে না। কিন্তু আমাদের যত যাই দিয়ে লঙ্কা প্রয়োজন, প্রচুর লঙ্কা খাই, বুঝতে পারে। আমার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবই খাই। তো আমার বাড়িতে আমার বড়মশাই একটু বকাবকি করে যে কাঁচা লঙ্কাটা খাইলে তবু ঠিক আছে, শুকনো লঙ্কা খেতে না বলে, কোনো একটু সুবিধা অসুবিধা হলেই বলবে এই তো লঙ্কা খাবে, আরও লঙ্কা খাবে, লঙ্কা খাবে, এইরকম করে বকাবকি করে। আমি ডাক্তার দেখাতে পারবো না, তুমি লঙ্কা খেয়ে থাকো, এরকম হয়, জানো তো। পাশের বাড়ি যায় একজন মনসা মন্দির গিয়েছিল, সেই মনসা মন্দিরের প্রসাদ দিতে এসেছে, তাই আমি প্রসাদটা ধরে নিলাম, মশলা মানে সবজি কাটতে কাটতে। হ্যাঁ, প্রসাদটা মনসা মায়ের, জয় মা মনসা, মনসা মা একদম আমার জাগ্রত মা, জানো, ওনার কাছে মানসিক যা করে তাই পায়, এই জন্য জাগ্রত মা, কোটি কোটি প্রণাম ওনাকে। উনি খুব ভক্তি, ওরা মা বাবা বাবা, ওনার কাছে আমাদের অনেক অনেক আশীর্বাদ, মানে অনেক ভালোবাসা, আর ওনাকে অনেক কোটি কোটি প্রণাম, বুঝতে পারছো। এবার এটা একটু কেটে নিই, ওই ভেন্ডি দিয়েছি, আলু দিয়েছি, হ্যাঁ, তারপরে ওটা একটু কেটে নেব, দিয়ে এটা দিয়ে একটু মাখা মাখা সবজি করব, আর চালতার চাটনি করব। ওগুলো কাটছি, দেখাতে সময় নেই, বৃষ্টি আসবে, বাইরের উনুনে রান্না করব তো তারপরে একটু আলু ভাজা করব, বড়ি ভাজা করব, আর এখন কিছুই করব না গো। তারপরে আমার ছেলে এগুলো দিয়ে খাবে না, বিরক্তি হয়, সে একটু রং ঝোল চায়, আর আমরা একটু সাদা সিধা খাইতে ভালোবাসি। রং ঝোল খেলে আমাদের ভাল লাগে না খেতে, ঠিক আছে। রং ঝোল খাই না তা নয়, রং ঝোল খাই প্রায়, কিন্তু একটু সুবিধা অসুবিধা না খেলে আমাদের ঘরে মালিক বলে এখন রং ঝোল খাওয়ার দরকার নেই, একটু কম মানে মশলা কম, মানে বেটে মশলায় রান্না করি বিশেষ করে, যে একটু রিচ কম করবে, এই কথাটা বলে, ঠিক আছে। কিন্তু আমার ছেলে রিচ ছাড়া খাবে না, বিরক্তি হয়, এই জন্য তার জন্য এক্সট্রা করে আলু ভাজা বড়ি ভাজা একটু বেশি রাখি, আর এর একটু তরকারি হালকা করে খাবে, আর তার ডাল করতে হয়। এখন আর ডাল করব না, বিরক্তি, বৃষ্টি চলে আসতেছে, মানে কি বলবো, মানে টিপিং টিপিং পড়তেছে, আমি এই বৃষ্টিতে কি করব তুমি বলো। কিছু তো করার নেই, তার জন্য আমি এখন করব না। ও যদি এসে বেশি বলে আমি এটা খাবো না ওটা খাবো না, তখন আমি প্রেসার কুকারে গ্যাসে বসিয়ে দেবো বাড়িতে, আর কী করবো। আর প্রেসার কুকারে বসিয়ে দিলে তো 5-7 মিনিটের মধ্যে হয়ে যাবে, ছুঁকে দেবো, খেয়ে নেবে, কোনো সমস্যা হবে না, খেয়ে নেবে, তাই না বন্ধুরা।
আর কি করব, ছেলে নিয়ে বাড়ি মানে সন্তান ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বড়ো হয়ে গেলেও ছেলেদের নিয়ে যখন সংসার করবে তখন বায়না যেটা করবে দিতেই হবে, না দিলে খাবো না বসে থাকবে। আর সে যখন খাবে না তখন তুমি ভাত খেতে পারবে না, কি খেতে পারবে বলো? তখন তোমার বিরক্তি হবে, ধুর ছেলেটা খেলো না। যত খায় মা বাবা সবসময় মা কী বলে বলো তো, মনে হয় পেটটা ভরলো না ছেলেটার, মনে হয় পেটটা ভরলো না ছেলেটার, হয় কি না? সবসময়ের জন্য হয় যে পেট ভরলো না। এই জন্য ছেলেকে বললাম, শুনবে না যখন, আমি খাবো, আমি এটাতে খাবো না, আমি সেটাই খাবো, সেটাই খাবো, যে আমি এটা করে দাও, ওটা করে দাও, তখন তো বাধ্যগতামূলক করে দিতে হবে, তাই না? কিছু করার নেই, এই হচ্ছে ব্যাপার। হুম, কোনো মানে বলার নেই। মা বাবা যারা হয়েছে তারা জানে যে ছেলে মেয়ের বায়না, ছেলে মেয়ে যত বড় হোক না কেন তাদের যে বায়না, সে বায়না বাবা মা যদি নেয়, মা যদি নেয় রাখতে পারে, না রাখতে পারলে মনেও কষ্ট হয়, আর অনেক সময় বিরক্তি হই যে এটা পারছি না, শুনবে না তো, তো না শুনলে তুমি কী করবে, তোমার তো করে দিতেই হবে, তাই না? এরপরে এই যে সবজিটা রান্না করছি, দেখো একটু রিচ করি না, হালকার উপর দেখো মানে কাঁচা লঙ্কা বেটে রান্না করছি, এই জন্য কালারটা সাদা লাগছে, কিন্তু টেস্টিং দারুণ হয় মশলাটা, এই যে খাওয়াটা টেস্টিং দারুণ হয়, তুমি এটা, হ্যাঁ। কিন্তু আমার খুব ভালো লাগে খেতে, আমার ছেলেরা খাবে না, সবসময় যে তেল মশলা মানে প্রচুর মশলা খাবে, আমি কিন্তু তেল দিয়েছি, তেলের উপরে ওগুলো নাড়ছি, মানে ভাজা হয়ে গেছে অলরেডি।